এটা আমাদের দাবি রইব আর কি সরকারের কাছে, যাতে এখানে একটা ভালো একটা পর্যটন স্থান বানায়, যাতে আমরা মধ্যে মধ্যে ঘুরতাম পারি। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রামের মধ্য থেকে একটি অসাধারণ ব্লগ ভিডিও। এই ভিডিওতে আপনি গ্রামের ছোট ছোট জায়গা দেখতে পাবেন। যদি আপনি গ্রামকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আশা রাখছি এই ভিডিওটি দেখার পর আপনি অনেক খুশি হবেন, অনেক বেটার ফিল করবেন। তো বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা দিঘি রয়েছে এবং দিঘির পাশাপাশি অনেক পুরাতন একটা মন্দির রয়েছে এবং এই মন্দিরের সামনে ত্রিপুরার সব থেকে বড় মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলাটির নাম হচ্ছে 14 দেবতার মেলা। এই ছোটখাটো জায়গাগুলো আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো আশা রাখছি ভিডিওটা পুরোপুরি দেখবেন, আপনার মনটা খারাপ হলেও ভালো হয়ে যাবে। বন্ধুরা, এই সেই মন্দির যে মন্দিরে ত্রিপুরার সব থেকে বড় 14 দেবতার মেলা অনুষ্ঠিত হয়। মন্দিরের ভিতরের ভিউটা দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন একটা মন্দির। এই সেই মন্দির যে মন্দিরে 14 দেবতার মেলা অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে বের হয়ে গেছি। আমরা এখন যাব দিঘির পাড়ে এবং দিঘির যে ভিউটা রয়েছে সেইটা আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দিঘির পাড়ে এবং দিঘির যে ভিউটা রয়েছে সেই ভিউটা দেখতে পাচ্ছেন। এই দিঘিটা অনেক বড় একটা দিঘি। এই দিঘির মধ্যে মাছ চাষ করা হয়। এটা আমাদের দাবি রইব আর কি সরকারের কাছে, যাতে এখানে একটা ভালো একটা পর্যটন স্থান বানায়, যাতে আমরা মধ্যে মধ্যে ঘুরতাম পারি। বাকি যা আমার কিচ্ছু বলার নেই, তুই যা ওখানেও ঠিক আছে।